অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, যেমন নীলা ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য কম্পিটিশন। এখানে প্রিটিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং তার আগে দা হবে। মুস্তাফিজ দ্য ম্যান, তার মানে দ্য বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ আমরা বলি, এটা হচ্ছে বুঝায় দ্য বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ। সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভ্যারি বা খুব বেশি বুঝায় তখন দায়ের পরিবর্তে আ হয়। যেমন হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে আ মোস্ট বলতে ভ্যারি বোঝানো হচ্ছে। দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। এখানে আ মোস্ট অর্থাৎ আ মোস্ট বলতে ভ্যারি বোঝানো হচ্ছে। আমি একটি উদাহরণ দিয়ে এই ব্যাপারটি একটু বোঝানোর চেষ্টা করি। একটি ইউটিউব ভিডিওতে দেখলাম শাহরুখ খান গিয়েছে দুবাইতে এবং সে একটি তার দর্শকদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে একটি কাজ করে, সেটি হচ্ছে একটি রেস্টুরেন্টে সে হলো ওই আপনার ওয়েটারের কাজটি করে। অর্থাৎ এটি আগে থেকেই ওই রেস্টুরেন্ট মালিক এবং তারা জানতো, আর ওই যারা খেতে এসছে তারা ব্যাপারটি জানতো না। সেটি হচ্ছে এরকম, ওয়েটার প্রথমে যে লিস্ট নিয়ে আসে কী কী তারা খেতে চায়, আর সার্ভ করার জন্য তখন শাহরুখ খান হাতে করে প্লেট নিয়ে যায় এবং তাদেরকে সার্ভ করে। তো তা মাথায় একটি হ্যাট দেয়া ছিল, যে কারণে প্রথমে তারা চিনতে পারেনি। একটু পরে যখন দেখলো যে শাহরুখ খান, তখন তাদের যে এক্সাইটমেন্ট, তখন খাবে আর কি, তারা সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। অর্থাৎ আপনার জীবনে যদি এরকম একটি ঘটনা ঘটে যে শাহরুখ খান নিজে আপনাকে সার্ভ করছে, তখন আপনি এই ঘটনাটিকে কীভাবে বর্ণনা করবেন? আপনি হয়তো বলতে পারেন, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং ইভেন্ট ইন মাই লাইফ। এখন এই যে সবচেয়ে উচ্ছ্বসিত একটি ইভেন্ট আপনি বলতে যাচ্ছেন, এটাকে আপনি দায়ের পরিবর্তে এখানে আপনি আ বলতে পারেন। অর্থাৎ দিস ইজ আ মোস্ট এক্সাইটিং ইভেন্ট ইন মাই লাইফ। আপনি দাও বলতে পারেন, আও বলতে পারেন, তবে আ দিয়ে আপনার আরও বেশি উচ্ছ্বাস বোঝানো হয়। তবে এই রুলটি ব্যবহারের ব্যাপারে পরীক্ষার খাতায় যদি হয়, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব দা ব্যবহার করুন। কারণ যিনি দেখবেন তিনি যদি এই রুলটি না জেনে থাকেন, তার যদি এটি নজরে না এসে থাকে, সেক্ষেত্রে আপনার অপশনটি কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাস্তবে যদি আপনি ব্যবহার করেন, নো প্রবলেম, সেখানে আপনি আ ব্যবহার করতে পারেন। আমরা 1 থেকে 18 পর্যন্ত যে রুলগুলো শিখলাম, এখন এগুলো আমাদের কী কাজে লাগবে সেগুলো আমরা এক্সারসাইজের মাধ্যমে দেখব।